আসলে মা এটা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তো বাইকের পেছনে বসে জোরে ধরেলি চলে যাচ্ছিস যে। তুই সত্যি কথা বলবি না মার খাবি? মা আমি সত্যি কথাই বলছি, সায়নীকে আমি ভালোবাসি আর সায়নীও আমাকে ভালোবাসে। ওগো এই দেখো তোমার ছেলে প্রেম করে, এই দেখো আমাদের বৌমা। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওগো তোমার নাম কি? আমার নাম সায়নী। বদমাইশ ছেলে, প্রেম করছিস তা আমাকে জানাসনি? আমি নাকি? মা আমি কি করে জানাবো, আমি তো দিলাম। ঠিক আছে সরি বল। সরি। তুমি আমাকে সরি বলো, তুমি আমার স্কুটিটা চালাতে গিয়ে আমার স্কুটির চাকাটা পাংচার করে ফেলেছো। আন্টি আপনি স্কুটি চালাতে পারেন? হ্যাঁ আমি স্কুটি চালাতে পারি তো, এই দেখো। আন্টি আপনাকে স্কুটিতে চেপে তো পুরো রাজকুমারী লাগছে। বাহ আন্টি। আমাকে রাজকুমারী লাগছে? বাহ কত সুন্দর কথা গো আমার বৌমার। চলো মা চলো আমাদের বাড়িতে চলো, এইভাবে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, চল বাড়ি চল। কাকা আমি না পড়াশোনার কারণে এক বছরের জন্য মেসে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাদের এত ভালোবাসা এত প্রেম সব কোথায় গেল? আমি ফিরতে না ফিরতে শুনছি তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ। ভাইপো কারণটা জানতে হলে তোমাকে 1 বছর পিছনে যেতে হবে। এক বছর পেছনে যেতে হলে যাবো, তা তুমি আসল ব্যাপারটা কি তাই বলো। জানো রাশিদ, প্রত্যেকটা মেয়ে যেমন ছোটবেলা থেকে স্বপ্ন থাকে একটা বিয়ে করে সুখের সংসার করা, তেমন আমারও একটা স্বপ্ন আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার। আর এই স্বপ্ন যেভাবেই হোক আমি পূরণ করবই, আর তার জন্য বছরের বেশিরভাগ সময় আমাকে বাইরে কাটাতে হবে। আর তুমি যদি ওই সমস্ত বিষয়গুলো মানিয়ে নিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আরে এটা কোনো ব্যাপারই না, তোমার স্বপ্ন পূরণে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আমি জানতাম রাশিদ তুমি এমনটাই বলবে, তার জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু মেরে জান। চলো তাহলে আজকেই আমরা বিয়েটা সেরে ফেলি। তাই চলো। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। আমি যে তোমারি, ওগো আমি তোমারি, শুধু যে তোমারি, আমি শুধু যে তোমারি। আহা Takidum 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 takidum
সায়নী, একটা কথা বলি, এই যে তুমি 2-3 মাস পর 5 দিনের জন্য বাড়ি আসছো, আবার 6 মাসের জন্য বিদেশে চলে যাচ্ছ, এইভাবে কি সংসার করা যায় বলো তো? রাশিদ, আমি তো তোমাকে বিয়ের আগে সবকিছুই জানিয়েছিলাম, তুমিও তো রাজি হয়েছিলে, তারপরেই তো আমরা বিয়ে করেছি। এখন তাহলে তুমি এমন কথা বলছো কেন? তখন আবেগের বশে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু তুমিই বলো, এইভাবে কি একটা সংসার চলে? এটুকুতেই বিরক্ত হয়ে গেলে তুমি? এখনো তো আমাকে আরো বেশি দিন করে বাইরে কাটাতে হবে, তার কারণ আমি অ্যানিম্যাল প্ল্যানেটে চান্স পেয়েছি। এখন তো আমাকে 1 বছর পর্যন্ত বাইরে কাটাতে হবে। 1 বছর নাকি? 1 বছর যদি তুমি আমাকে ছাড়া থাকো, তাহলে আমাদের বিয়ে করার কি মানে? আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না, আর সব চাকরি ফাকরিতে তোমাকে যেতে হবে না। দেখো রাশিদ, এভাবে জোর করে তো আর সংসার হয় না। তোমার যদি মনে হয় যে তুমি আমার সঙ্গে এইভাবে মানিয়ে নিতে পারছো না, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তার কারণ তোমার জন্য আমি আমার প্রফেশন ছাড়তে পারবো না। ডিভোর্স হয়ে গেলে তুমিও তোমার মতন থাকতে পারবে, আর আমিও আমার মতন থাকতে পারবো। রোজ রোজ এই অশান্তি আমারও আর ভালো লাগছে না, তাই চলো আমরা ডিভোর্সটা করে নিই। এখানে রাশিদ শেখ কে আছে? আমরা কিছু কিছু ডিসিশন মন থেকে নিতে পারি না। আমি ভেবেছিলাম আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার কাছে সব, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার এই জবের থেকেও রাশিদের মূল্য আমার কাছে অনেক বেশি। আজ 6টা মাস হয়ে গেল রাশিদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি রাশিদকে ছাড়া একা হয়ে পড়েছি। না, আমি আর থাকতে পারছি না। সায়নী, তুমি এখানে? হ্যাঁ রাশিদ, আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। ওখানে গিয়ে বুঝলাম আমার স্বপ্নের থেকেও তুমি আমার কাছে অনেক দামি। ওই জঙ্গল, ওই ফটোগ্রাফি আমার কিছুই ভালো লাগে না। আমি ঠিক করেছি আমি যদি ফটোগ্রাফি করি সেখানেই করব যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আর যদি ওটা সম্ভব না হয় তাহলে আমি ফটোগ্রাফি ছেড়ে দেব, কিন্তু তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব